আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আলোচনা করব আমাদের প্রত্যেকের যুবকদের লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি যে ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা সাহেবকে জাহান্নামের কুকুর বলেছিল কারণ, এবং এর প্রেক্ষিতে কেউ জবাব আজকে দেওয়ার সুযোগ এসে গিয়েছে, সেই জবাবটা দেব। যারা বলেছিল যে, যেমন এই যে আশিকুর রহমান একজন হাফেজ, কানা হাফেজ, এ আব্বাস সিদ্দিকী ভাইজানের উপর ফতোয়া দিয়েছিল, তো আমি আজকে তাদেরকে জবাব দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে শওকত মোল্লা সাহেব বক্তব্য দিচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দুদের মন্দির তৈরি করছে, এতে মুসলমানের চুলকানি কেন প্রশ্ন করেছিল, বক্তব্য দিচ্ছিল। মুসলমানদেরকে কিছু করেনি, ইমাম ভাতা দিচ্ছে, ঈদগাহ মানে কি ঘিরে দিচ্ছে, কারবালা ঘিরে দিচ্ছে, তো এই প্রশ্ন শওকত মোল্লা সাহেব করেছিল। তো এবার জবাবটা অবশ্যই আশিকুর রহমান সাহেব এবং শওকত মোল্লা সাহেব অবশ্যই তার জবাবটা পাবে, এবার দিতে হবে। তো জবাবটা হলো, আমরা এই আশা করছি না, আমরা চাই একটু চাকরি, আমরা চাই গরিব মানুষের ঘর বাড়ি, আমরা চাই রাস্তাঘাট, আমরা চাই মানুষের মধ্যে একটা ভালোবাসা ভ্রাতৃত্ব থাকা। আজ যারা বলছেন ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতিটা কে করছে আজ দেখুন। আজ চিন্তা করুন, আজ হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরি মসজিদ করবে, এতে অনেকে অনেক রকমের বক্তব্য যে রাজনীতি ছেড়ে দিয়ে শুধু মসজিদ করুক, অনেকে অনেক রকম বক্তব্য। তো আজকে আমি বলবো আশিকুর রহমান সাহেব এবং শওকত মোল্লা সাহেবকে বলবো যে কেন আজকে 300 কোটি টাকা দিয়ে দুর্গা অঙ্কন তৈরি হবে, শিলান্যাস হয়ে গেল। শওকত মোল্লা সাহেব জবাব দেন যে এই টাকাটা কোথাকার টাকা, কোথায় থেকে আসলো, এই টাকাটা কাদের টাকায় মন্দির তৈরি হচ্ছে। আজ আমি বলবো সুযোগ এসেছে, এরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের মাইনের টাকা দিয়ে যদি নিজের জায়গায় যদি করতো, কি হিন্দু ভাইদের টাকা নিয়ে যদি মন্দির তৈরি করতো, মুসলমান কোনো দিন কিছু বলতো না। কিন্তু আজ বলছে কেন, যে জনগণ সবারই ভোটটা নিয়েছে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকের মানে কি ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে, শুধু হিন্দুদের মন্দির তৈরি করবে, মুসলমানের জন্য কি করছে? কিছুই তো করে না, কিছুই তো করে না, কিছুই তো করছে না। আজ খ্রিস্টানদের জন্য কি করছে, বৌদ্ধদের জন্য কি করছে, আদিবাসীর জন্য কি করছে? কিছুই তো করছে না। আজ মন্দির তৈরি হচ্ছে কেন, কেন মন্দির তৈরি হচ্ছে? এই জবাবটা কি দিতে পারবেন শওকত মোল্লা সাহেব? কার টাকায় হচ্ছে? আপনি যে বললেন না, যে আপনি যে বললেন যে কি, যে মুসলমানের জন্য ঈদগাহ ঘিরে দিচ্ছে, কারবালা ঘিরে দিচ্ছে, ওই টাকাটা আমাদের টাকা, ওয়াকফ সম্পত্তির টাকা, দাতা বাবার মাজারে সব চাদর জড়াতে যায় সেই টাকা দান করে, সেই টাকা, তারপরে 1002 টাকা, 35 টাকা, 30 টাকা করে টিকিটের টাকা, এবং ওয়াকফ সম্পত্তির জন্য অনেক মুসলমানের ওয়াকফ সম্পত্তি মানে ভালো ভালো জিনিস, কাটেরা মসজিদ দেখতে যায়, তারপরে মালদাতে অনেক কিছু জিনিস মুসলমানদের রয়েছে, সেইগুলো দেখতে গেলে সব টিকিট 25-30 টাকা করে টিকিট, সেই টিকিটের টাকা দিয়ে ওয়াকফ সম্পত্তি, সেই টাকাগুলো সব সরকারি খাতায় চলে যায়। সেই টাকা দিয়ে মুসলমান যদি সম্পূর্ণ যদি পেত, তাহলে কি ঈদগাহ সব কিছু ঘিরাতো, অনেক কিছু হতো। কিন্তু সেই টাকা মানে কি শুধু মানে ইমাম ভাতা হচ্ছে 3000 টাকা, ফেতরা আর হচ্ছে গোরস্থান কারবালা যেগুলো ঘিরে দিয়েছে না, সেইগুলো এখন 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। শওকত মোল্লা সাহেব, এগুলো 1 নম্বর খতিয়ানে চলে গিয়েছে। যে গোরস্থানগুলো যে মানে কি, যে গোরস্থানগুলো মানে ঘিরে দিয়েছে, সেইগুলো এখন 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে, 1 নম্বর খতিয়ানে। তাহলে চিন্তা করুন, তাহলে যারা যারা বলছে আজ যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলমান দরদি, যে সমস্ত কিছু হিন্দু ভাইয়েরা বলছে, সবাই নয় কিছু বলছে, যাদের চাকরি হারিয়ে গেছে তারা তো কোনোদিনই বলবে না। তো এরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলমান দরদি, তাহলে মুসলমান দরদি তার একটু প্রমাণ নেওয়া যাক। বলুন তো, যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান দরদি, শুভেন্দু অধিকারী বলছেন, তাহলে বলুন তো মুসলমানের জন্য কটা কাজ করছে আর হিন্দু ভাইদের জন্য কটা কাজ করেছে? আজ মুসলমানের জন্য কি করেছে?
3,000 টাকা ইমাম ভাতা, পুরোহিতদেরকেও ভাতা দিচ্ছে। আজ মুসলমানের জন্য জমি জায়গা ঘিরে দিচ্ছে, জমি জায়গা মানে কি গোরস্থান ঘিরে দিয়েছে, ইট দিয়ে ঘিরে দিয়েছে। এটার জন্য মুসলমানদের কাজ করেছে। তো মুসলমানদের এই কাজটা করেছে, তার জন্য দুর্গাপূজায় কি দিয়ে 1,10,000 টাকা দিচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা না মানে 28টা কিছু কম বেশি হবে মন্দির তৈরি করেছে, মুসলমানের জন্য কটা মাদ্রাসা খুলে দিয়েছে, বন্ধ করা মাদ্রাসা, আর কটা মসজিদ অনুদান দিয়েছে, একটু দেখান তো দেখি। আজ বলছে শওকত মোল্লা সাহেব বলছেন যে কত মানে কি মাজারগুলোকে লাইট ঝুলিয়ে দিয়েছে, কত উন্নয়ন করেছে মাজারগুলো। আমি শওকত মোল্লা সাহেবকে বলবো যে মাজার যেগুলো ঘিরে দিয়েছে, সেই মাজারের দিন গেলে কত মানে লাখ টাকা ইনকাম হয়, সেইগুলো কোথায় যায় একটু হিসাবটা বলুন তো। তাই চিন্তা করুন, তাহলে মুসলমান দরদি হলো না হিন্দু দরদি হলো, এখানে বিশ্লেষণ করুন। তো এই জন্য আজ মানে মানুষের চোখ খুলে গিয়েছে, আর চোখ খুলে দিয়েছে আমাদের নয়নের ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি চোখ খুলে দিয়েছে। আমরা এই সমস্ত ধর্ম নিয়ে রাজনীতি চাই না, আমরা চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ, সংস্থা, রাস্তাঘাটগুলো ঠিক করা, মানুষের চাকরি হবে। মানুষের স্কুলগুলো পড়াশোনার অবস্থা খুবই খারাপ, পড়াশোনা হচ্ছে না, সেই দিকে নজর নেই, তাই সেইগুলো নজর নেই। আজ ধর্ম নিয়ে রাজনীতি। তো মুসলমান কোনো দিনই এখানে মন্দির করছে কি করুক, কামা করবে কি করবে না, এই নিয়ে কোনোদিন মুসলমান বিরুদ্ধে বলেনি। বলছে একটা কারণ, জনগণের টাকা নিয়ে শুধু মন্দির তৈরি করলে তো হবে না, মুসলমানের মানে মসজিদ করা প্রয়োজন, তবে মানে কি মাদ্রাসা করা প্রয়োজন, যেগুলো বন্ধ আছে সেইগুলো, যে মসজিদগুলো মানে কি যাদের নামাজ হয় না বন্ধ হয় সেগুলো চালু করে দেওয়া, তারপরে খ্রিস্টানদের মানে কি গির্জা তৈরি করে দেওয়া, অন্যান্য ধর্মের তাদেরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান, তাদের ধর্মের প্রতিষ্ঠানগুলো করে দেওয়া, সেইগুলো কই করছে না তো, শুধু হিন্দু ভাইদেরই করছে। আবার সেই হিন্দু ভাইয়েরাই আবার ভোট দিচ্ছে না, কোনো কিছু একটু দেখলেই বলছে যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের দিকে আছে, মুসলমান হয়ে যাবে একদিন। এই যে বিভিন্ন গল্পগুলো বলছে, সেগুলো কি জবাবটা দেবেন আপনারা? কি জবাব দেবেন? তো আমার এটা বলার উদ্দেশ্য হলো যে মন্দির তৈরি করছে, আমাদের কোনো আপত্তি নেই, কোনো মুসলমানের কোনো আপত্তি নেই। 1,10,000 দিচ্ছে, কারণ 3 লাখ করে দে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে অসুবিধা হলো যে কোনো একজন মুসলমান এমপি এমএলএ যদি ব্যক্তিগতভাবে যদি মসজিদ যদি করতে চায়, তাতে আপত্তি করে, তার জন্য এই জবাবটা দেওয়া। কারণ শওকত মোল্লা সাহেব যেটা বলেছেন যে মুসলমান মন্দির করছে বলে মুসলমানের তো চুলকানি কেন, মুসলমানের কারো চুলকানি নেই। আপনার মানে আপনি করুন, গিয়ে সমর্থন করুন, আপনি গিয়ে পূজা করুন, আপনি গিয়ে মাথা ঠুকান, যা ইচ্ছা তাই করুন, আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার। মুসলমান আপনি নামে মুসলমান, কলঙ্ক। এই জন্য আপনি যেটা ইচ্ছা করেন, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেবেন, কবরের কথা কি মানে উত্তরটা নেবেন, সেটা আপনি নিজে তৈরি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি একটা কথাই বলতে চাই, সাধারণ মানুষগুলোকে একটা কথা আমি বলবো যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি যেভাবে কথা তুলে ধরেছেন, যেভাবে মানুষের কাজে কথা বলছে, অসহায় মানুষ মানে কি টাকা পাচ্ছে না, কোনো মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ছাড়ানো কোনো লোক পাওয়া যাচ্ছে না, সেই রকম কাজ তো কোনো নেতাকে পাওয়া যাচ্ছে না। এই জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান সেই সমস্ত গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছে। আর যদি ভগবান গোড়ায় অনেক বাড়ি মানে নদীতে মানে তলে চলে গিয়েছে, তাদের তো কোনো কাজ হচ্ছে না, তাদের তো কোনো ব্যবস্থা করা হচ্ছে না, কোনো ব্যবস্থা নেই। তাহলে আজ পরিযায়ী শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কত মানে কি মানুষ আজ মার খেয়ে বাড়ি আসছে, কই তার কোনো প্রতিবাদ তো কোনো নেতাকে মানে কি দেখতে পাচ্ছি না, তো কোনো নেতাকে দেখতে পাচ্ছি না। তাহলে এইগুলো কেন হবে? তাই এখানে পশ্চিমবাংলায় একটা মানে কি যে কোনো কলকারখানা তৈরি করা হোক, সবাই সেখানে কাজকর্ম করবে, সংসারটা চলবে, সেদিকে কারো মানে খেয়াল নেই। এখানে মন্দির নিয়ে পাগল। তা আমি বলবো যে প্রত্যেক ধর্মের মানুষকে বলবো, দেখুন আজ শিক্ষাগুলো রসতলে চলে গিয়েছে, চাকরি আর জীবনে হবে না, চাকরি আর পাবেন না, বড় আফসোস, এটাই তো বড় আফসোস। তাই প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন, যারা প্রত্যেক ধর্মের মানে কি কাজকর্ম নিয়ে যারা মানে কি থাকতে চাই, সেই সমস্ত মানুষগুলোকে আপনার চিহ্নিত করে তাদের হাতটা শক্ত করবেন। অবশ্যই আপনার সেটাই মানে কি সমাজকে পরিবর্তন করতে পারবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে
ভালো থাকার তৌফিক দান করুক আল্লাহ।